সকালবেলা কি শান্তিতে ঘুমাচ্ছিলাম, তখনই আব্বুর ফোন। হ্যাঁ জিদান, তাড়াতাড়ি করে একটু অফিসে আয় তো। কেন আব্বু? দরকার আছে, আয় না বাবা। আসতেছি। আমি জিদান, সবেমাত্র এসএসসি দিলাম। এখন সারাদিন কোনো কাজ নেই, তাই নাক ডেকে ঘুমাই। বাবার একটা প্রাইভেট কোম্পানি আছে, আমার দুটো বোন আছে, তাদের এখনো বিয়ে হয়নি। কি আব্বু, এত জরুরি আমাকে অফিসে আসতে বলার কারণটা কি? তোকে সব বলবো, আগে তুই আমার সাথে চল। কই যাব? গেলেই দেখতে পারবি। চলো তাহলে। কিছুক্ষণ পরে, এ কি আব্বু, তুমি কাজী অফিসের সামনে গাড়ি দাঁড় করালা কেন? এমনি চল ভেতরে যাই। কিন্তু চল, আগে সব বলছি। এইবার তো বলো ব্যাপারটা কি? আসলে বাবা, আমি আজকে তোকে বিয়ে করাবো। তোমার মাথা ঠিক আছে তো? কি বলছো? একবার ভেবে দেখছো তুমি? আমি যা বলছি ভেবে বলছি। না, আমি এই বিয়ে করব না। তাছাড়া আমি এখনো টিনেজার। ওইটা কোনো ফ্যাক্ট না, আমি সবকিছু সামলিয়ে নিব। থাকো তুমি এখানে, আমি বাসায় গেলাম। জিদান, আমি তোর কাছে কোনো কিছু দাবি করিনি, আজকে বললাম। কিন্তু হঠাৎ করে আমাকে বিয়ে দেওয়ার কারণটা কি জানতে পারি? আসলে আমার বন্ধু জাফরকে তুই তো চিনিস। ওর একটা মাত্র মেয়ে, দেখতে অনেক সুন্দর। একটা বকাটে ওকে বিয়ে করতে যাচ্ছে, তাই এখন তোর সাথে বিয়ে দিব, যাতে বকাটেটা আর ওর কোনো ক্ষতি করতে না পারে। পুলিশকে জানাও। পুলিশকে জানিয়ে লাভ নেই, কারণ এতে মেয়েটার সম্মানহানি হতে পারে। অন্য কারোর সাথে বিয়ে দাও, আমাকে জোর করছো কেন? কারণ আমি আমার বন্ধুকে কথা দিছিলাম তোর সাথে ওর মেয়ের বিয়ে দিব। তোমরা এমন কেন বলো তো? বিয়ে করার আগেই কথা দাও কার ছেলের সাথে কার মেয়ের বিয়ে দিবে। আমাদের কি কোনো চয়েস থাকতে নেই নাকি? একদিন তো তোকে ওর সাথে বিয়ে দিতাম, এখন না হয় দিয়ে দিলাম। আমি বিয়ে করতে পারি, তবে কয়েকটি কন্ডিশন আছে। কি বল? কারো এক, কারো কাছে বলতে পারবা না আমি বিয়ে করছি। 2, বাসায় জানাতে পারবা না। 3, আমি আমার মতো করে চলবো। 4, বোনদের বিয়ে হবে, তারপর আমি ওকে বাসায় নিব। 5, কেউ জানবে না আমাদের বিয়ে হয়েছে। ওকে সব মানলাম, কিন্তু তুই সিরিয়াস তো? কথা কিন্তু ঘোরাতে পারবি না। হুম, সোয়াচ অফ নো গ্রাউন্ডের পানি এক হয়ে গেলেও আমার কথা ঘুরবে না। মনে থাকলেই হয়, পরে যেন যারাকে দেখে কথা না ঘোরাস। তোমার জানা নাকি ছাই, ওই মেয়ের দিকে তাকাবো না। দেখা যাবে। কত সময় পরে আসবে তারা? কখন থেকে বসে আছি। চলে আসবে এখনই। তো বসে বসে ভাবতেছি, বলির পাঠা বানানোর জন্য আমাকেই পাইছে। কত শান্তিতে দিন কাটাচ্ছি। আমি এখনো রাস্তা দিয়ে কোন সাইড দিয়ে হাঁটতে হবে তা জানি না, আর আমাকে বিয়ে দিতেছে। জিএফগুলোর কথা মনে করছি, ওদের এখন কি হবে। ধুর, কি যে করি। সুখ মনে হয় আমার কপালে বেশি দিন থাকবে না। তাছাড়া লোকে শুনলে কি বলবে। এখনো তো আমার মনে হয় দুধের দাঁত পড়েনি। কই দেখি তো পড়ছে কিনা। মুখে হাত দিলাম। কিরে, মুখ হাত ঢুকিয়ে বসে আছিস কেন? কই এমনি। কই তোমার বন্ধু? এই তো চলে এসেছে। বলেই আব্বু তার বন্ধুর দিকে এগিয়ে গিয়ে তার সাথে নাইস টু মিট ইউ করলো। আর আমি অন্যদিকে তাকিয়ে আছি, না জানি কার সাথে আমার বিয়ে দিচ্ছে। তাই মাথাটা নিচু করে বসে রইলাম। একটু পরে কাজীর কাছে গেলাম, তখনও আমি মাথা নিচু করে বসে আছি। এমনকি কবুলটা বললামও মাথা নিচু করে দিয়ে। আমি মনে হয় বলি হয়ে গেলাম, মনের ভেতর খারাপ লাগলো। এইবার যাওয়ার পালা, তাই দরজা দিয়ে বেরোনোর সময় মাথা তুললাম। তারপর যা দেখলাম তা দেখে মনে হয় আমি স্বপ্ন দেখতেছি। এইটা কি কোনো মেয়ে নাকি অন্য কিছু? কোনো মানুষ এতটা সুন্দর হয় কিভাবে? তার জন্যই হয়তো বখাটের নজর পড়ে। না, এটা কোনো মেয়ে হতেই পারে না। হয়তো কোনো পরী মাটিতে নেমে আসছে। হঠাৎ দরজার সাথে ধাক্কা খেলাম। মেয়েটাও আমার দিকে তাকিয়ে আছে। হয়তো ভাবছে কেন আমাকে বিয়ে করলো। আমার তো আর সহ্য হচ্ছে না। মনে হয় এখনই ওকে আমার সাথে করে বাসায় নিয়ে আসি, আর সব সময় আমার সামনে বসিয়ে রাখি। কিন্তু তা হবে না। একটু পরে গাড়িতে উঠলাম। আমি এখনো ওর কথা ভাবতেছি। আচ্ছা আব্বু, একটা কথা বলার ছিল। কি বলো? তখন যে কথা বললাম, ওইগুলো কি ভোলা যায় না? না, তুই তো কথা ঘোরাস না, তাহলে এবার ভুলবো কেন? প্লিজ আব্বু। না বাবা, তা হচ্ছে না। তুমি আগে বলবা তো, এটা তোমার বন্ধুর মেয়ে। আমাকে কোনো ছবি দেখাইতে পারতা। হয়েছে, এখন যা হওয়ার তা হয়ে গেছে। আব্বু, তুমি আমার লক্ষ্মী আব্বু। না বাবা, তা হচ্ছে না। আমি তোমার কন্ডিশন রাখবো না তা তো হয় না। কি আর করব। কেন যে তখন ওইগুলো বললাম তোর, একবার তো দেখার পরে বলতে পারতাম। আব্বু আমাকে বাসায় নামিয়ে দিয়ে অফিসে চলে গেল। আমি বাসায় গিয়েও ভাবতেছি এটা কি হলো।
এত তাড়াতাড়ি তো কোনো দুর্ঘটনাও ঘটে না। আচ্ছা, মেয়েটা কি সত্যি অত সুন্দর ছিল, নাকি আমার চোখের ভুল ছিল? ভাবতে ভাবতে অনেক সময় পার করে ফেললাম। তারপর দুপুরের খাবার খেয়ে বাইরে গেলাম, কিন্তু আমার কোনো কিছু ভালো লাগছে না। মনের ভিতর কেমন যেন ঘুরপাক করতে লাগছে। কি কাজটা আমি করলাম? না, এই বয়সে বিয়ে করলাম। আসলে এই বয়সটাই এমন, একটু পরে আবার সেটা নিয়ে আফসোস করি। যতক্ষণ অবধি কোনো জিনিস কাছে থাকে ততক্ষণ তা ভালো লাগে। কিছু ভালো লাগছে না, তাই বাসায় চলে এলাম। রাতে কিছু খেলাম না, তাই বাসায় চলে এলাম। রাতে কিছু খেলাম না, একবার ভাবছি মেয়েটার কথা, আর একবার ভাবছি কি করলাম এটা। আমার চুপ থাকা দেখে আপু এসে জিজ্ঞেস করলো চুপ থাকার কারণ কি। আমি তাকে কিছু না বলে দরজা বন্ধ করে দিলাম। রাতে আব্বু আসলো। আম্মু আব্বুকে জিজ্ঞেস করলো আমি চুপ কেন। আব্বু বলল আমার একটা বাইক চাই, তার জন্য মন খারাপ। রাতে না খেয়ে শুয়ে পড়লাম। সকালে ঘুম ভাঙলো অনেক দেরিতে। বিছানায় শুয়ে শুয়ে ভাবছি যা হয়েছে তা হয়তো ভালোর জন্য। এখন সবকিছু মেনে নেওয়া ছাড়া কোনো উপায় নেই, তাই সবকিছু মেনে নিলাম, কিন্তু কাউকে কিছু জানাবো না। হঠাৎ বড় আপু আসলো। কি হয়েছে রে ভাই তোর? কিছু না। কিছু না বললেই হলো? কালকে থেকে তোর মন খারাপ দেখতাছি। তুমি যাও তো আপু, আমার ভালো লাগে না। সকালে নাস্তা খেতে আয়। খাবো না, তুমি যাও। না খেয়ে দেখ কিছু একটা বানাইতে পারোস কিনা। উফ, বললাম তো আমার ভালো লাগছে না। কারোর সাথে ঝগড়া হয়েছে নাকি? তাহলে আমাকে বলতে পারোস, আমি কাউকে বলবো না। তুমি যাবে নাকি আমি বাইরে চলে যাব? তারপর আমি বাইরে চলে এলাম। বাইরে নাস্তা করলাম, তারপর বন্ধুদের সাথে আড্ডা দিয়ে দুপুরে বাসায় এলাম। কি হয়েছে? তুই এভাবে চলাফেরা করছিস কেন? কিভাবে করলাম? আগে তো কত চটপট ছিলি, এখন এমন গোমরা হয়ে গেলি কেন? আজব তো, আমি তো আগের মতোই আছি। না, একদমই নেই। কি হয়েছে সেটা বল। কিছু না। আর তোমরা সবাই কিছুদিন ধরে আমার পিছু পড়ছো কেন বলো তো? কথাগুলো বলে রুমে চলে এলাম। গোসল করে বিছানায় শুয়ে ফেসবুকিং করতেছি। হঠাৎ ওই মেয়েটা, মানে আমার ইয়ের মতো দেখতে একটা মেয়েকে দেখলাম, তাই নেট থেকে বের হয়ে গেলাম। তারপর জারার কথা ভাবতে লাগলাম। না, মেয়েটা তো মন্দ না, একবার তো কথা বলা যেতেই পারে। যে করে হোক ওর নাম্বারটা জোগাড় করতে হবে। সন্ধ্যায় আব্বু বাসায় এলো। এ কি, সাথে তো দেখি জাফর আঙ্কেলও আছে। আমি সোফায় বসে টিভি দেখছি। আম্মু আব্বুকে বলল ছেলেটা সারাদিন মন খারাপ করে বসে থাকে, যা চাইছে তা দিলেই তো পারো। এইসব আমি দেবো না, একটা মাত্র ছেলে, তারপর কোনো অ্যাক্সিডেন্ট ঘটলে। কি চাচ্ছে ভাবি? আর বললেন না ভাই, ছেলেটা নাকি একটা বাইক চাচ্ছে কিন্তু দিচ্ছে না। কি জিদান, সত্যি নাকি? আমি কিছু বললাম না। হ্যাঁ ভাই, কালকে থেকে ছেলেটা আমার মনমরা হয়ে বসে আছে। ও তাহলে ইকবাল একটা বাইক কিনে দিলেই তো পারোস। আমি দেখতাছি। তারপর আব্বু আর আঙ্কেল আব্বুর রুমে চলে গেল। শালা আমি বাঁচি না আমার জ্বালায়, আর এরা আমাকে বাইক দিচ্ছে। ওরে আগে তো বাস একটা দিলি, এখন আবার বাইক? ভালোই। হঠাৎ আমার চোখ পড়লো টেবিলে। এ কি, এটা তো আঙ্কেলের মোবাইল, হয়তো এখানে ভুলে রেখে গেছে। যাক, আমার জন্য ভালোই হয়েছে, অন্তত যারা নাম্বারটা তো নিতে পারবো। মোবাইলটা হাতে নিয়ে অনেক ঘাটাঘাটি করলাম, কিন্তু যারার নাম্বার পেলাম না। হঠাৎ দেখলাম প্রিন্সেস নাম দিয়ে একটা নাম্বার সেভ করা। একটু মাথাটা খাটালাম, যারা তো দেখতে প্রিন্সেসের থেকে কিছু কম না, তাই হয়তো এই নাম দিয়ে নাম্বার সেভ করছে। তারপর আমার কাজটা সেরে নিলাম, নাম্বার একটা পিক তুলে রুমে চলে গেলাম। ফোন দিব নাকি মেসেজ করব, না একটা মেসেজ করি আগে। হাই কিউটের ডিব্বা। চিনলাম না। তুমি আমাকে চিনবে না। না চিনলে কথা বলার কি দরকার? তোমার দরকার না থাকতে পারে, কিন্তু আমার তো দরকার আছে। আপনার যতই দরকার থাকুক না কেন, আমি কিছু করতে পারবো না। আমি তোমার বিয়ে বলতেছি। সরি, আমি কোনো দিন কারোর সাথে প্রেম করিনি, আর আমার কোনো বিএফও নেই। তাহলে হয়ে যাবে? না, সেটাও হবে না, কেন কেন? কারণ আমার বিয়ে হয়ে গেছে। যাক, তাহলে সে বিয়েটাকে মানছে। কবে? পরশুদিন। ও আচ্ছা, সরি। ইটস ওকে, বাই। ভালোই লাগলো। তার মানে যারার আগে কোনো বিয়ে ছিল না, আর বিয়েটাও ও মেনে নিছে। কিন্তু আমি তো একবার মানছি আর একবার মানছি না। দেখ, আমার মনটাকে স্থির করতে হবে। আজকে আমি অনেক আনন্দিত, সবার সাথে আগের মতো কথা বলছি। পরের দিন সকালে জিদান একটু নিচে আসো তো। ওকে আঙ্কেল, আসতেছি। তারপর নিচে গেলাম। জিদান এই নাও চাবি, এইটা আমার পক্ষ থেকে তোমার জন্য ছোট্ট একটা গিফট। জীবনে তো আমার জন্য একটা চকলেট নিয়ে কখনো আমার বাসায় আসো নাই, আর আজকে মেয়ের জামাই বানানোর পরে R15 ভার্সন 3 গিফট করছো। যাক, ভালোই হলো, তোমার মেয়েকেই তো পিছনে বসাবো। কি জিদান, কি ভাবছো?
কিছু না আঙ্কেল, আমার আব্বু আমাকে বাইক দিল না, তুমি দিলা। একেই বলে ইমোশনালি পাম্প। আরে বাবা, আমি তো এখন তোর আরেকটা বাবা। আস্তে, বাসায় কিন্তু কেউ জানে না। ওকে বাবা। থ্যাংক ইউ আঙ্কেল। আরে বেটা, ধন্যবাদ দিতে হবে না, বাইকে পুরো 10 লিটার ফুয়েল আছে, রাইডিং কর।